শুটিং স্পোর্ট বাংলাদেশের অন্যতম একটা খেলা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব মাঝে যারা পরিচিত করেছে যে সমস্ত খেলাগুলো তার মধ্যে শুটিং অন্যতম। সাউথ এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস থেকে শুরু করে আন্তর্জাতিক অর্জনও কম নয় এই ফেডারেশনের। কিন্তু দীর্ঘদিন থেকে এই ফেডারেশনটা ছিল অভিভাবক শূন্য, অর্থাৎ কমিটিহীন একটা ফেডারেশন চলছিল ধুকে ধুকে। সেই খরা আজ পূরণ হলো, নতুন কমিটি পেল বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই ফেডারেশনের নতুন কমিটির নতুন সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস। কথা বলবো তার সঙ্গে। আপা, স্টার নিউজে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। নতুন একটা কমিটি হলো, ফেডারেশন নতুনভাবে আজকে থেকে আমরা মনে করছি যে প্রাণবন্ত হয়ে উঠবে এবং তাদের যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞ পরিচালিত হবে এবং সেখানে নেতৃত্ব দেবেন আপনি। কেমন লাগছে? আমার যদি নেতৃত্ব দিতে হয়, আমার ভালো একটা টিম ওয়ার্ক লাগবে এবং সেই টিম ওয়ার্ক যদি আমার সঙ্গে ভালোভাবে কাজ করে এবং আর্থিক সহযোগিতাটা যদি আমরা সব দিক থেকে পাই, তাহলে আমরা ভালোভাবে চালিয়ে যেতে পারবো। আর আমাদের তো অস্থায়ী কমিটি এখন, এটা তারপরে তো আবার নির্বাচন হবে। সুতরাং এই কয়দিনের ব্যাপার, আমরা এখন সব কিছু হাতে পাওয়ার পরে, দায়িত্ব নিয়ে নেওয়ার পরে তখন আমরা অ্যাসেসমেন্ট করব কিভাবে কি করব, সামনে এগোবার পন্থাগুলো আমাদের তৈরি করতে হবে, মানে আমাদের একটা প্ল্যানিং করতে হবে, সেই প্ল্যান অনুযায়ী চলতে হবে। খেলোয়াড়রা বেশ খুশি হয়েছেন দেখলাম, তাদের সঙ্গে আমরা কথা বললাম। খেলোয়াড়রা বলছেন যে আসলে স্থবিরতা কেটেছে এবং তারা এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। সামনে সাউথ এশিয়ান গেমস রয়েছে, যে সাউথ এশিয়ান গেমসে গত আসরে কিন্তু আমরা পদক পাইনি, সেই জায়গায় এবার তারা নতুন করে স্বপ্ন দেখছে। কি ধরনের ইনিশিয়েটিভ নেবেন? এখন যেটা শুনেছি যে ট্রেনিং ক্যাম্প চলছে, এখান থেকে বাছাই হবে, তারপরে বাছাই হওয়ার পর সাউথ এশিয়ান ট্রেনিংটা হবে। এটা আমি আরেকটা সাউথ এশিয়ান গেমের ট্রেনিং ক্যাম্প পরিচালনা করেছি। সেই অনুপাতে যদি ভাবি যে, আমি শুটারদেরও বলেছি যে নিজেদের ডেডিকেশনটা প্রথমে ঠিক রাখতে হবে, টার্গেটটা ঠিক রাখতে হবে এবং সব কিছু একটা মানুষের, একটা খেলোয়াড় ডিসিপ্লিন শেখে, বন্ধুত্ব শেখে, সামাজিকতা শেখে এই গেম থেকেই কিন্তু। তো সুতরাং এভাবেই যদি আমরা এগিয়ে নিতে পারি খেলোয়াড়দের, তাহলে তারা ভালো করবে। বড় চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছিল এবং সেই জায়গায় বেশ ভালো সফলতা পেয়েছিল, অনেকগুলি পদক পেয়েছে, আন্তর্জাতিক বেশ অর্জন রয়েছে। এখন যে অবস্থায় কমিটিটা ছিল বা ফেডারেশনটা ছিল, সেই জায়গায় নতুন কমিটির দায়িত্ব নিলেন। এখানে অর্থ সংকটের ব্যাপার রয়েছে, সামনে অনেক বড় বড় গেমস রয়েছে। এটা আসলে আপনার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে কিনা? চ্যালেঞ্জ তো বটেই, চ্যালেঞ্জ ছাড়া কিছু হয় না এবং লাইফেও চ্যালেঞ্জ থাকতে হয়, প্রত্যেকেরই চ্যালেঞ্জ থাকতে হয়, সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ থাকে। সাধারণত দেখা যায় আমাদের দেশের যে ফেডারেশনগুলি হয়, অ্যাডহক কমিটি হলে সেটা নির্বাচনটা হতে একটু দেরি হয়ে যায়। এটা স্বভাবতই, এটা আমাদের আসলে একটা কালচারই হয়ে গেছে। তো নির্বাচন যবেই আসুক, তার মধ্যে তো সময়টা পাচ্ছেন, সেই সময়টা প্রপার ইউটিলাইজ করার জন্য সরকারের কাছে কী ধরনের সহযোগিতা চাইবেন? সরকারের কাছে এমনিতেই তো সরকার সব ফেডারেশনকে সাহায্য করে অর্থ দিয়ে। আমি অনেক সময় কাজ করেছি অনেক ফেডারেশনে, তো তখন আমাদেরকে বলা হতো যে আপনারা প্রোগ্রাম নেন, টাকা দেব। যেখানে প্রোগ্রাম নেওয়া হয় না, অথর্ব হয়ে সবাই বসে থাকে আর টাকা চাইবে, সেটা ওনারাও রাজি হন না। সুতরাং প্রোগ্রাম নিয়েছি, টাকা পেয়েছি, এইভাবে আমি কাজ করে গেছি সবসময়। এক বাক্যে ফেডারেশন নিয়ে আপনার ভাবনাটা যদি বলতেন। আমার ভাবনা, ফেডারেশন আগে যে পর্যায়ে ছিল, মানে বিশেষ করে শুটিংয়ের মান নিয়ে আমি বলবো, সেই মানটা যাতে ফিরে আসে এবং তার থেকেও যেন উপরে চলে যায়। চীনের একটি মেয়ে 16 বছরে গোল্ড নিয়ে চলে গেল অলিম্পিকে। কেমন করে? সে তো জাদু দেখিয়ে যায়নি, তাকে তৈরি করতে হয়েছে ওইভাবে। আমাদের আসলে গ্রাসরুটের কাজটা আমরা বেশি করি না। আমাদের গ্রাসরুট, আর বিশেষ করে শুটিং এক্সপেন্সিভ বলে, সেই জন্য গ্রাসরুটের সবাই আসতেও চায় না, ও অভিভাবকরাও ব্যয়টা নিতে পারেন না। তো এদেরকে নারিশ করতে হবে আমাদেরকেই, এছাড়া সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, স্টার নিউজকে। যিনি যে কথা বলছিলেন, নতুন সাধারণ সম্পাদক বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের, তিনি চাইছেন যে একটা প্রাণবন্ত ফেডারেশন গড়ে তুলতে এবং এই ফেডারেশনের কার্যক্রমের মধ্য দিয়ে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি, এবং সেখানে তিনি তৃণমূলে জোর দিতে চাইছেন এবং সেই সাথে
আন্তর্জাতিক অঙ্গনে হারানো যে সুনাম ছিল সেই সুনাম ফিরিয়ে আনার জন্য তিনি চেষ্টা করবেন, তার কমিটি চেষ্টা করবে এবং সেই জায়গায় সরকারের সহযোগিতাই চাইছেন তিনি। নিশ্চয়ই সরকারও এগিয়ে আসবে শুটিং ফেডারেশনকে এগিয়ে নিতে। মুশফিকুর রহমান, স্টার নিউজ।